নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। 1 নম্বরে দেখো প্রশ্ন, রাধারানীর মা মোকদ্দমায় হেরেছিলেন, উত্তরটা হবে হাইকোর্টে, অপশন ক। 2 দেখো ভারতীয় মক্তব মাদ্রাসায় যে ভাষা প্রচুর পরিমাণে পড়ানো হয়েছিল তা হলো, উত্তরটা লিখবে আরবি, অপশন গ। 3 দেখো তারাও এদের খুব ঘৃণা করে, কাদের, উত্তরটা লিখবে শ্বেতাঙ্গদের, অপশন খ। পরবর্তী দেখো 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে মুথা ঘাস, অপশন গ। 5 দাগ দেখো কি আছে, সান্ধ্যা নদীর হাওয়া ছুটে আসে, উত্তরটা লিখবে ছায়া নামলে, অপশন খ। 6 দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ -20। তারপরে দেখো 7 দাগ উত্তরটি হবে অপশন ঘ আত্মবাচক। 8 দাগে আছে জ্যোৎস্না শব্দটি হলো অর্ধ তৎসম শব্দ, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 2 দাগে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন কাদের কথা বলা হয়েছে, উত্তরটা লিখবে আলাল ও উতুমের। পরটা দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিস মুলার। 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটি হবে রাধারানী বুঝলো চেনা মানুষ নয় কিন্তু দয়ালু লোক। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন, নেভে না তারা যন্ত্রণা যে কিসের যন্ত্রণায় কথা বলা হয়েছে, উত্তরটা লিখবে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার মানসিক যন্ত্রণার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 2-5 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা একটু দেখো, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 2-6 দাগ প্রশ্নের উত্তরটা হবে, প্রশ্নটা দেখো আরগাস কিভাবে করভাসকে চুরি করেছিল, উত্তরটা লিখবে হিপনোটাইজ করে। তারপরে দেখো 2-7 দাগে খণ্ডিত শব্দ কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি এখানে লিখে দেওয়া আছে, কোনো শব্দের বিশেষ কোনো অংশ বাদ দিয়ে উচ্চারণ করলেও যদি শব্দটির অর্থের কোনো রকম পরিবর্তন না হয় তখন তাকে খণ্ডিত শব্দ বলে। পরবর্তী দেখো কি আছে 2-8, আমি তোমাকে কলমটি দিলাম বাক্যটির মুখ্য কর্ম ও গৌণকর্ম কোনটি? আচ্ছা, কলমটি হচ্ছে মুখ্য কর্ম আর তোমাকে হচ্ছে এটি হচ্ছে গৌণকর্ম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 3-1 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা একটু দেখে নাও উত্তরটা, তারপরে দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটুকু। পরবর্তী দেখো উত্তরটুকু এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো 4-2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে না। 5-1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও।
দেখো উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর 2 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা একটু দেখো, দেখো উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6-1 অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, যন্ত্রটির প্রয়োজন হয়েছিল কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তার প্রয়োজন ফুরিয়ে গেল কেন? দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এ পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জাদুকর আরগাসের হাত থেকে শঙ্খ কিভাবে করভাসকে উদ্ধার করেছিলেন? দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। দেখো প্রশ্ন উত্তর, তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ভাবার্থ লেখো, দেখো দেখে নাও, উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।